ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে এই যে মাছ নিয়েছি, কাতলা মাছ। এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে এবার ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। এবার আমি এই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো এই যে সবজি কেটে রাখা, কুমড়ো, ঢেঁড়স আর আম, এগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা একটা গোপন টিপস আছে, সেটা না দিলে এই রান্নাটা ভালো লাগবে না, তবে সেটা দিলেই এই রান্নাটা খেতে এত সুন্দর লাগবে। কী টিপস সেটা দেখতেই পাবেন। এটা যখন হয়ে আসবে রান্নাটা তখনই দিতে হবে। গরম পড়েছে, এরকম রেসিপি না হলে চলে, খাওয়াই যাবে না। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে সর্ষে, সাদা সর্ষে আমি জল করে বেটে নিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জল, একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখুন, যে টিপসটার কথা বলেছিলাম, এখানে আমি বেটে নিয়েছি অল্প একটু জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর একদম পেঁয়াজের, একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বেটে নিয়েছি। এই বাটাটা এইখানে দিয়ে দেব। দিলে যা টেস্ট হয়, তো আগেকার দিনে মা ঠাকুমারা এরকমই রান্না করত, খেতে খুব সুন্দর লাগে। এই যে একটা গন্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর একটা সেন্ট বাড়ায়। একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। এটা আমি দুটো দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝেই দেবেন। হয়ে গেছে আমার রান্নাটা। সবজি, মাছ দিয়ে, আম দিয়ে টক, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন হয়েছে আপনাদের জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।